নবীর মা আমেনা ডাক দিয়া বলেন, শুধু তাই না আমার জগতের মানুষ ভালো করিয়া শুনি আল্লাহ, আমি আমেনা যখন কুয়ার মধ্য থেকে পানি উঠাইতে রওনা করতাম, কুয়ার রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাইতে হয়, 10, 20, 15 হাত নিচে পানি থাকে, রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতে হইতো। আমি আমেনা যখন কুয়ার পারে দাঁড়াইতাম, যেই মাত্র আমি কুয়ার মধ্যে 2টা হাত বাড়াইয়া দিতাম, কুয়ার মধ্য থেকে 30 হাত নিচের পানিটা আমি আমেনার হাতের কাছাকাছি চলে আসতো। সুবহানাল্লাহ, এটা আপনার আমার নবীর বরকত। আম্মা জানা আমেনা বলেন, ও জগতের মানুষ, আরো কি শুনবা কি জানো? আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার 2 পাশের গাছগুলা আমি আমেনাকে ছায়াদান করত। জগতের মানুষ, আমি আমেনা যখন আমার সন্তান মুহাম্মদকে পেটে ধারণ করে রাস্তায় বের হইতাম, মানুষগুলা আমার দিকে তাকায় থাকতো আর ডাক দিয়া বলতো, ও আমেনা, তুমি কি এমন সুগন্ধি তুমি ব্যবহার করেছো? তোমার এই সুগন্ধির ঘ্রাণ পুরা রাস্তার মধ্যে ছড়ায়া যাইতেছে। এবার মক্কার মানুষগুলা রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দায়ের করছে, ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ রাস্তার মধ্যে বের হইলে কি আতর সুগন্ধি ব্যবহার করে, মানুষ তার দিকে খালি তাকায় থাকে। রাসূলের দাদা আমিনাকে ডাকলেন, ও মা, রাস্তার মধ্যে তো পারফিউম ব্যবহার করে হাঁটা নিষেধ, তুমি কি ব্যবহার করো? কি ব্যবহার করে রাস্তার মধ্যে বের হও? মানুষ তো তোমাকে মন্দ বলে। আমেনা বলেন, ও আব্বা জান, আমি রাস্তার মধ্যে কোনো কিছুই মেখে আমি বের হই না। আমার গর্ভে যখন আমার সন্তান আগমন করেছে, তারপর থেকেই আমার শরীর দিয়া মেসকো আম্বরের মতো সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। এটা ছিল আপনার আমার নবী। দুনিয়াতে আগমন করার আগেই নবীর এই শান, নবীর এই মান দুনিয়ার মধ্যে ছড়ায় গেছে। শুধুই তাই নয়, আমেনা বলেন, আমি যখন গোসল করতে যাইতাম, গোসলখানার মধ্যে যখন প্রবেশ করতাম, গোসলখানার থেকে আমি বের হইলে আমার শাশুড়ি যখন গোসলখানার মধ্যে প্রবেশ করত, শাশুড়ি আম্মা বলতো, ও আমেনা, তুমি কি লাগাইলা? তোমার শরীর থেকে গোসলখানার মধ্যে এত সুন্দর ঘ্রাণ, তুমি কি এমন সুগন্ধি ব্যবহার করো? নবীর মা বলেন, ও আম্মা জান, আমি কোনো কিছুই ব্যবহার করি নাই। আমার সন্তান গর্ভে আসার পর থেকে আমি যেই রাস্তা দিয়া হাঁটি, ওই রাস্তার মধ্যেই খালি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। জবকে সরকারে তশरीफ लाने लगे, उरुगिल माँ भी खुशियाँ बनाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे, उरुगिल माँ भी खुशियाँ बनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ये आमेना के तेरे दूध में आ गई, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, जिसने आमद रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल।
আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ। ওরে আমার বাহির চুর এলাকার আম্মা জানের দল, আপনার আমার নবী কেমন? আম্মা জান নবীর মা আমেনা ডাক দিয়া বলেন, আমার যেদিন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, রাতের বেলা আমি বড় একা হয়ে গেলাম। হঠাৎ করে আমি তাকায় দেখি আমার ঘরের ছাদটা ফেটে গেল। আকাশ থেকে চন্দ্রটা যেন আমার ঘরের অন্ধকারের মধ্যে আলো দিতে শুরু করলো। যেই মাত্র মুহাম্মদ দুনিয়ার মধ্যে পদার্পণ করলো, আম্মা জান আমেনা বলেন, আমি তাকায় দেখি গোটা দুনিয়াটা যেন আমার ঘরের মধ্যে চলে আসলো। আমার ঘরটা যেন আলোকিত হয়ে গেল। মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করার পর আগে জমিনের মধ্যে পড়ে একটা সিজদা দিলেন। সিজদার মধ্যে কি জানি বললেন, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে আগে সিজদা দিলেন। সুবহানাল্লাহ। ওরে আমার আম্মা জান, আমার আপনার নবীর শান, আমার আপনার নবীর ইজ্জত আল্লাহ তাআলা কেমন দিবেন জানেন নি? কোন নবীর উম্মত আপনি হইলেন? দুনিয়ার মধ্যে মানুষ আসার পরে সবাই কান্নাকাটি করে, নাপাক অবস্থায় থাকে। আমেনা বলেন, আমি আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার পরে আমি তাকায় দেখলাম আমার সন্তানের শরীরের মধ্যে কোনো ময়লা নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো কিছুই নাই। কেমন জানি আমার কলিজার টুকরা সন্তানটাকে ভিতর থেকে কে সুন্দরভাবে ভালো করে গোসল করায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী আমার আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করছেন এমন একটা অবস্থায় যে নবীর শরীরের মধ্যে কোনো ময়লা নাই, কোনো দুর্গন্ধ নাই। নবী আমার দুনিয়ার মধ্যে আসার পরে আগে একটা সিজদা দিয়ে শুকরিয়া আদায় করলেন। আমেনা বলেন, এমন এক সন্তান আমি আর কোনোদিন দেখি নাই। আমার সন্তান দুনিয়ার মধ্যে আইসা আগে তিনি কি করলেন? আগে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিলেন। ওরে আম্মা জান, শুধু তাই না, নবী আমার বয়সটা যখন মাত্র 6-7 বছর হয়ে গেছে, নবীর এক চাচার সঙ্গে আমার নবীকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে নিয়ে যাবে। নবী আমার নবীকে তার চাচা পিছনের মধ্যে বসাইছে, উট অথবা ঘোড়ার পিছনের মধ্যে বসায়া এবার চাচা সামনে বসে ঘোড়াকে চাবুক মারতেছে। সামনে যা, ঘোড়া একটা কদম সামনে অগ্রসর হয় না, উটটা একটা কদম সামনের দিকে অগ্রসর হয় না। এবার আল্লাহ উটের জবান খুলে দিছে। উট ডাক দিয়া বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে তোর পিছন থেকে সামনের মধ্যে না বসাবি, আমাকে চাবুক মারতে মারতে যদিও মেরে ফেলা হয়, আমি এই একটা কদম সামনে অগ্রসর হব না। সুবহানাল্লাহ। নবী আমার চাচা এবার আমার আপনার মায়ার নবীকে পিছন থেকে সামনের দিকে আনলেন। আমার নবীকে সামনে বসায়া এবার চাচা পিছনে গিয়া বসলেন। এবার উঠকে আর চাবুক মারতে হয় না, উঠ এবার সুন্দর করে সামনের দিকে অগ্রসর হইতে থাকে। সুবহানাল্লাহ। ও মেরা নবী ও আরবি, ও মেরা নবী ও আরবি, নূরে খাজিনা, ओ मेरा नबी ओ अरबी नूर खजीना, जिसके लिए वो शहर का नाम नूरे मदीना, जिसके लिए वो शहर का नाम नूरे मदीना। সোনার মদিনা কেন এত দূরে,
রওজা মদিনা কেন এত দূরে সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে আমি কবে যাব কিভাবে যাব প্রিয় নবীর রওজা পাকে সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে নবী আমার দুনিয়ার মধ্যে যেই মাত্র আগমন করলেন মক্কা মদিনাটাকে বরকত দিয়ে ভরপুর করে দিলেন আমার আপনার নবী রহমতের নবী আমার আপনার নবী মায়ার নবী কেমন নবী রে আম্মা জান ওরে আমার পায়ের চোর এলাকার নবী প্রেমিক আম্মা জানের জান আমার আপনার নবী কেমন নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন আমার আপনার নবী পাহাড়ি রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন নবী আমার পাহাড়ি রাস্তা অতিক্রম করতেছিলেন সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে পিছনে অবস্থান করতেছে সামনে কোনো মানুষ নাই নবী বারবার সালামের জবাব দেয় বারবার সালামের জবাব দেয় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী আমার সামনে কোনো মানুষ নাই কোনো মানুষ দেখা যাইতেছে না ও নবী আপনি কে আপনাকে সালাম দেয় আপনি কার সালামের জবাব দেন আমার নবী ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না রাস্তার দুই পাশে যে সুবিশাল পাথরগুলি দেখতেছো সুবিশাল পাহাড়গুলি দেখতেছো ওই পাহাড়গুলা থেকে আমি নবীর দিকে সালাম আগমন করতেছে আর আমি নবী বারবার সালামের জবাব দিয়া সামনে অগ্রসর হই সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওজুদ আছে রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার ये জমিন খোদার প্রিয় তিনি নবীদের নবী যার উসিলাতে সৃজন হলো যে সবই খোদার প্রিয় তিনি নবীদের নবী যার উসিলাতে সৃজন হলো যে সবই যার নামের দরুদ পড়ে ফেরেশতা সবাই যার নামের দরুদ পড়ে ফেরেশতা সবাই তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা এমন একজন মায়ার নবী পাইলাম যেই নবীকে জঙ্গলার ভাগ চিনে গাছ চিনে মাছ চিনে যেই নবীকে পাহাড় পর্বত চিনে আমার আপনার নবী এমন একজন নবী রে আম্মা জান আমার আপনার নবীকে গাছ পর্যন্ত সালাম জানাইতো এমন একজন নবীর উম্মত নবী আমার মসজিদে নববীর মধ্যে খুতবা দিবেন নতুন মিম্বরের মধ্যে পদার্পণ করলেন জুমার নামাজ পড়াইবেন হঠাৎ
করে আমার নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ পৌঁছাইল। নবী আমার সাহাবাই কেরামকে ডাক দিয়া বলেন, ও সাহাবারা দেখো তো কে কান্না করে, কে কান্না করে। সাহাবাই কেরাম তালাশ করতেছে, কোনো মানুষ খুঁজে পায় না। এক পর্যায়ে তাকায় দেখে যেই খেজুর গাছের ডিমের মধ্যে বসে আবার নবী খুতবা দিতেন, ওই মৃত খেজুর গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ। আমার আপনার নবী খেজুর গাছকে লক্ষ্য করে ডাক দিলেন, ও খেজুর গাছ, কি তোমার দুঃখ? কেনই বা তুমি কান্না করো, আমাকে একটু বলো। খেজুর গাছ নবীর সঙ্গে মানুষের ভাষায় কথা বলতে আরম্ভ করেছে। ও মায়ার নবী, এতদিন আপনি আমার মধ্যে বসে মিম্বার পাবার সাহাবাই কেরাম আমাকে বের করে দিছে। নবী গো, আপনার নুরানি কদম, আপনার পবিত্র শরীর মুবারক আমার মধ্যে আর লাগবে না গো নবী, আমি এই আফসোস আর দুঃখে কান্না করি। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহা দরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহা দরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে লাগে, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী দুজাহান, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো রহমতে আলম নবী দুজাহান, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। কেমন ছিলেন আমার নবী তোমরা জানো কি? যাহার প্রেমে পাগল ছিল তারুকারাজি। কেমন ছিলেন আমার নবী তোমরা জানো কি? যাহার প্রেমে পাগল ছিল তারুকারাজি। আরো শুনবানি নবীর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলম নবী দুজাহান, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। ওরে আমার পায়ের চলে এলাকার আম্মা জানিরা, আমি আর আপনি যখন গরমের মধ্যে ঘেমে যাই, মানুষ যখন গরমের মধ্যে ঘামে তার শরীর দিয়ে একটা মারাত্মক দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধের কারণে মানুষ কাছে আসতে পারে না, সবাই দুর্গন্ধ দুর্গন্ধ বলে দূরে সরে যায়। ও আম্মা জান, আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবী যখন গরমের মধ্যে ঘেমে যাইতেন সাহাবাই কেরাম বোতল নিয়ে অপেক্ষা করতেন আমার আপনার নবীর ঘামগুলিকে জমা করার জন্য। আমার আপনার নবী যখন ঘামতেন, নবীর ঘাম দিয়ে এমন সুন্দর একটা সুগন্ধি বের হইতো, সাহাবাই কেরাম ওই ঘামগুলি জমা করিয়া, সাহাবাই কেরাম কোন বিবাহের অনুষ্ঠানে গেলে, কোথাও বেড়াইতে গেলে ওই ঘামগুলি, নবীর শরীরের ঘামগুলি তারা আতর হিসাবে ব্যবহার করত। সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বড় চমৎকার বলেন, রহমতে আলম নবী দুজাহান, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। ওরে আমার আম্মা জান,
ওই নবীর মোহাব্বত আজকে দিলের মধ্যে নাই, ওই নবীর মায়া অন্তরের মধ্যে নাই, ওই নবীকে চিনলাম না, ওই নবীর মোহাব্বত দিলের মধ্যে জায়গা দিতে পারলাম না, ওই নবীর বাগান মাদ্রাসার মধ্যে কোনো মোহাব্বত রাখতে পারলাম না। ওরে মা, কি নিয়ে নবীর সামনে দাঁড়াবো, কি নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়াবো গো মা? নবীর মোহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারি, ওরে আম্মা জান, আমার নবী ডাক দিয়া বলেন, কবরের মধ্যে চিন্তা নাই, হাসরের মধ্যেও কোনো চিন্তা নাই। আমার আপনার নবী আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তেরে महबूब के या रब शफाअत लेकर आया हो, हकीकत मुझको तू करते मैं सूरत लेकर आया हो। কবরের মধ্যে আপনাকে আমাকে যখন রাখবে, ফেরেশতারা আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করার জন্য যেই মাত্র আগমন করবে, ওরে আম্মা জান, দুনিয়ার মধ্যে থেকে যদি নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে যাইতে পারি, কবরের ফেরেশতাদের প্রশ্নে যদি তারা জিজ্ঞেস করে, ও নাফরমান, ওরে আল্লাহর বান্দা বান্দিরা বলো, কবরের মধ্যে কি নিয়ে আগমন করছো, কি নিয়ে আগমন করছো? আমরা বলবো, ও ফেরেশতাদের দল, অন্য কিছুই তো আনতে পারি নাই, শুধুই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে মুহাব্বত করতে হবে, নবীর ভালোবাসা দিলের মধ্যে সর্বোচ্চ থাকা লাগবে। নবী আমার হাদিসে পাকের মধ্যে ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া বলেন, রে উম্মতের দল, দুনিয়ার মধ্যে আমি নবীকে কি পরিমাণ ভালোবাসবা, কি পরিমাণ মোহাব্বত করবা? সবচাইতে বেশি মোহাব্বত আমাকে করা লাগবে মায়ের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, নেতা নেত্রীর চাইতে বেশি, স্বামীর চাইতে বেশি, সকল কিছুর চাইতে বেশি যদি আমাকে ভালোবাসতে না পারো, আমার নবী বলেন কখনোই তুমি মুমিন হতে পারবা না। এই জন্য রে আম্মা জান, নবীর মুহাব্বত দিলের মধ্যে সবচেয়ে বেশি জায়গা দেওয়া লাগবে। আমার আপনার নবী উম্মতের মায়া, নবী আমার আজও রওজার মধ্যে শুয়ে শুয়ে নবী কাঁদে, জীবনটা আমার আপনার পয়গম্বর জীবন ভর উম্মতের জন্য চোখের পানি জড়ায় কেঁদেছে রে মা। আমার আপনার জন্য আমার আপনার নবী সারাটা জীবন ভর আপনার জন্য চোখের পানি জড়াইছে। দুনিয়া থেকে আমি আর আপনি যদি বিদায় হয়ে যাই, আমার আপনার মরার পরে মানুষ একদিন, দুই দিন, তিন দিন কান্না করবে, তারপরে কেউ আপনার আমার কোনো খবর নিবে না, কেউ আপনাকে আমাকে স্মরণ করবে না, কেউ আপনাকে আমার কথা মনেও করবে না। মাঝে মধ্যে হয়তো বৎসরে একবার মনে করবে, কিন্তু আম্মা জান, আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবী সারাটা জীবন উম্মতের মায়ায় চোখের পানি জড়াইছেন, আজও রওজার মধ্যে পইরা উম্মতের জন্য কাঁদে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলা আপনার আমার কেউ আপন নয়, সবাই আপনাকে আমাকে স্বার্থের জন্য মোহাব্বত করে। পৃথিবীর মধ্যে একমাত্র আপনার আমার নবী, যিনি বিনা স্বার্থে কোনো স্বার্থ ছাড়া আপনাকে আমাকে জীবনভর আপনার আমার জন্য কেঁদেছে। সুবহানাল্লাহ। তো
তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই ওই নবীকে ভালোবেসে সালাম জানাও না, আরে ওই নবীকে ভালোবেসে দুরূদ পড়ো না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ও আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ও আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হায়রে এখন বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, হায়রে এখন বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। গড়ের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় দিয়ে দেবে তাহারা। হায়রে এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে বিদায় করে দিবে রে মা। দুনিয়ার যাদের জন্য এত মোহাব্বত করলাম, এত কিছু সাজাইলাম, ওই মানুষগুলা আপনার আমার একদিন বড় হয়ে যাবে। আমার আপনার খোঁজ খবর তারা আর কেউ নিবে না। কিন্তু নবী আমার ৬৫টা বছর পর্যন্ত আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে চোখের পানি জড়ায় কান্না করেছে। আজও আমার আপনার নবী রওজার মধ্যে ঘুমায় না। আজও আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করে। ওরে বাচ্চার এলাকার আম্মা জান, শুধু তাই না, আমার নবী বলেন হাসরের ময়দানে আমি যেদিন দাঁড়াবো, নবী আমার হাসরের ময়দানে রওজার থেকে কান্না করতে করতে দাঁড়াবে। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ও হাবিব আমার, আপনার রওজার মাটিটা কাদা হয়ে গেল কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জিবরাইল, নবীজি রওজার মধ্যে শুয়া উম্মতের জন্য কেঁদেছে। নবীর চোখের পানিতে কবর এবং রওজার মাটিটা পর্যন্ত কাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর মুহাব্বত আপনার আমার দিলের মধ্যে সর্বোচ্চ থাকা লাগবে। আমার নবী হাসরের ময়দানে বারবার উম্মতি উম্মতি বলে আল্লাহর আদালতে চিৎকার দিতে থাকবে। নবী আমার একটা মুহূর্তের জন্য কোথাও স্থির থাকবেন না। নবী আমার পাগলের মতো হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবে। না জানি আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে চলে যাইতেছে। নবী আমার আপনাকে আমাকে এমন মোহাব্বত করে, ওই নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে রে মা, ওই নবীর সুপারিশ পাওয়া কোনোদিনও কল্পনাও করা যাবে না। মায়ার নবীর হাতে যদি হাউজে কাউসার পান করতে চাই, আমার নবীর সঙ্গে যদি জান্নাতে থাকতে চাই, নবী আমার হাদিসের মধ্যে বলেন, আমি নবীকে মুহাব্বত না করলে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা না। এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, নবীর মুহাব্বত দিলের মধ্যে সর্বোচ্চ থাকা লাগবে। আমার মায়ার
নবীকে মদিনার মহিলারা কেমন মোহাব্বত করতেন রে মা। একজন মহিলা ছিলেন নবীর স্ত্রী, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজা আরবের মধ্যে অনেক বড় ধনাঢ্য একজন মহিলা ছিল। আরবের 10-12 জন গ্রহণযোগ্য ধনী ব্যক্তি বর্গদের মধ্যে একজন ছিল। আমার নবীর সঙ্গে যেই মাত্র বিবাহ বন্ধনে তিনারা আবদ্ধ হইলেন, খাদিজা আমার নবীর প্রেমে তার যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদ গুলা আমার আপনার নবীর জন্য দিয়ে দিছে। সুবহানাল্লাহ। নবীকে সমস্ত সম্পত্তি গুলা দিয়ে দিছে। শুধু কি তাই নাকি, আমার আপনার নবী আরবি বলেন, খাদিজা আমাকে কেমন মোহাব্বত করত রে উম্মত। আমি যখন নবুয়তি পাইলাম, নবুয়তি পাওয়ার আগ মুহূর্তে আমার নবী হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। নবী আমার হেরা গুহার মধ্যে যখন অবস্থান করতেন, আম্মা জান খাদিজা নবীর জন্য প্রত্যেক দিন খাবার রান্না করে ওই হেরা গুহার মধ্যে নিয়ে যাইতেন নবীকে খাওয়ানোর জন্য। আরে মা, দুনিয়ার স্বাভাবিক জমিন থেকে পাহাড়টা প্রায় 900 ফুট উঁচুর মধ্যে একজন বৃদ্ধা মহিলা নবীর মুহাব্বত দিলের মধ্যে কেমন আমার আপনার নবীর জন্য প্রত্যেক দিন আম্মা জান খাদিজা ওই পাহাড়ের মধ্যে পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমার আপনার নবীর জন্য প্রত্যেক দিন খাদিজা আমার আপনার নবীর জন্য খাবার নিয়ে নবীকে খাওয়ায়। আমার আপনার নবী বয়সটা যখন 40 কমপ্লিট হয়ে গেল, জিব্রাইল আগমন করলেন, নবীকে নবুয়তি দিলেন। নবী আমার শরীরটা একেবারে অসুস্থ হয়ে গেছে। কোন রকম হেরা গুহার থেকে নেমে খাদিজার হুজরার মধ্যে প্রবেশ করলেন। নবীকে খাদিজা দেখার পর নবীর চেহারাটা খাদিজা তাকায় দেখতেছে কেমন জানি পেরেশান, চেহারা দিয়ে ঘাম ঝরতেছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে। আম্মা জান খাদিজা আমার নবীকে জড়ায় ধরে নবীর সেবা যত্ন করাই মগ্ন হয়ে যাইতেন, নবীকে সান্ত্বনার বাণী শুনাইতেন। নবী বলেন, রে উম্মত, আমি যখন ইসলামের প্রাথমিক সময়ে যখন আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিতাম, মানুষগুলা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করত না, আমাকে গালি দিত, আমার জামার মধ্যে ধরে ধরে টান দিত, আমাকে কত ধরনের অপবাদ তারা দিত, আমার দিলের মধ্যে অনেক ধরনের কষ্ট জমা হয়ে থাকতো। আমি যখন সারাদিন ঘুরে বিকাল বেলা যখন আমি খাদিজার হুজরার মধ্যে প্রবেশ করতাম, খাদিজা আমাকে এমন মুহাব্বত এমন ভাবে আদর আপ্যায়ন করত, সারাদিনের দুঃখ কষ্টগুলি আমি মুহূর্তের মধ্যে ভুলে যাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য ওরে আমার আম্মা জান, আমার আপনার নবীকে আম্মা জান খাদিজা এতটা বেশি মোহাব্বত করতেন, সমস্ত ধন সম্পত্তি গুলা নবীকে দিয়ে দিছে। মক্কার কাফের বেঈমানেরা যখন নবীকে অত্যাচার করে, খাদিজা নবীর পাশে দাঁড়ায় গেছে। শুধু তাই না, এমন ভাবে নবীকে গাইড দিতেন, এমন ভাবে নবীর সাথে একটা তার সম্পর্ক জড়ায়া যাইতেন যে খাদিজার দিকে তাকাইয়া মক্কার মানুষগুলা অনেক সময় আমার নবীকে কিছু বলতে পারত না। এমন মুহাব্বত আমার নবীকে আম্মা জান খাদিজা করতেন। ওরে আমার পায়ের চলে লাগার নবী প্রেমিক আম্মা জানের দল, নবীর মুহাব্বত মক্কা মদিনার মহিলাদের অন্তরের মধ্যে কি পরিমাণে ছিল জানেননি? ওরে আম্মা জান, মদিনার মানুষগুলা আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কার মানুষগুলা যখন আমার আপনার নবীকে এরকম ভাবে মক্কার মধ্যে থাকতে দেয় না, নির্যাতন করে, আমার আপনার নবী নামাজ পড়তে গেলে অপবাদ দেয়, আমার আপনার নবীর মাথার মধ্যে উটের ভুঁড়ি চড়ায় দেয়, মক্কার মানুষগুলা যখন মায়ার নবীকে কষ্ট দেওয়া আরম্ভ করেছে, আল্লাহ বলেন, ও নবী আমার
হিজরত করেন, আপনি মদিনায় চলে যান। আমার নবী আবু বকরকে জানায় দিলেন, ও আবু বকর, আমার সঙ্গে তোমাকে হিজরত করতে হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত আছি। নবী আমার রাতের বেলা অন্ধকারে আবু বকরের ঘরে গিয়ে ডাক দিলেন, ওরে আবু বকর ভাই, চলো আমার সঙ্গে হিজরত করতে হবে। একটা ডাক দেওয়া মাত্রই আবু বকর সিদ্দিক ঘরের দরওয়াজাটা খুলে দিল। আমার নবী ডাক দিয়া বলেন, ও আবু বকর, কি তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর বলেন, নবী আমার, যেদিন থেকে আপনি বলেছিলেন আমি আপনার সঙ্গে হিজরতের সঙ্গী হব, ও নবী, ওই দিন থেকে রাতের বেলা আমি কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলেন। মদিনার একটু দূরে গারে সৌরের মধ্যে নবী আশ্রয় নিলেন। 3 দিন ওখানে অবস্থান করলেন। আবু বকর সিদ্দিকের ছোট্ট কন্যা নাম আসমা বিনতে আবু বকর প্রত্যেক দিন রাতের বেলা নিজে খাবার রান্না করে নবীর মোহাব্বতে নবীর কাছে খাবার নিয়ে পাঠায়। প্রত্যেক দিন আমার আপনার নবীর জন্য আবু বকর সিদ্দিকের মেয়েটা খাবার নিয়া তিনি প্রত্যেক দিন এবার গারে সৌর পর্যন্ত নবীর জন্য খাবার নিয়ে রওনা করে দেয়। ওরে আম্মা জান, আমার আপনার নবী অনেক কষ্ট যাতনা সহ্য করার পরে যেই মাত্র তিনি মদিনার মধ্যে পদার্পণ করবেন, মদিনার নারী পুরুষগুলা আমার আপনার নবীকে পাওয়ার পর আমার আপনার নবীকে তারা সালাম জানায়, আমার আপনার নবীকে তারা সমর্থন করে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত গান গায়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কবিতা আবৃত্তি করে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দা। খোদার প্রিয় তিনি নবীদের নবী, যার উসিলাতে সৃজন হলো যে সবই, যার নামে গান লিখে গাই কত কবি, মুমিনের হৃদয় মাঝে আছে যার ছবি, যার নামের দরুদ পড়ে ফেরেশতা সবাই, মদিনার দুলাল তিনি বলে যে সবাই, আমার রাসূল এসেছে, খোদার হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, খোদার হাবিব এসেছে। মারহাবা মারহাবা আ গয়ে রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা আ গয়ে হাবিবাল্লাহ। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দা। মারহাবা মারহাবা আ গয়ে রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা আ গয়ে হাবিবাল্লাহ। নবী আমার
বুক বেড়া ব্যথার বেদনা নিয়ে আমার নবী যখন মদিনার মধ্যে হিজরত করলেন, মদিনার মানুষগুলা আমার আপনার পয়গম্বরকে পাওয়ার পর, আমার আপনার নবীকে পাওয়ার পরে যেমন আকাশের চন্দ্রটা পেয়ে গেছে, তারা সবাই সালাম জানাইতে শুরু করছে। তারা সবাই আমার নবীকে নিয়ে মগ্ন হয়ে গেছে। লাল গালিচার শুভেচ্ছা কেউ জানায়, কেউ আমার নবীকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানায়, কেউ নবীকে সালাম দেয়, কেউ নবীর হাতের মধ্যে চুমা খায়। আর আমার নবী তাদের দিকে তাকায় থাকে। নবী আমার চোখের পানি জড়ায়। মদিনার নারী পুরুষগুলা আমার নবীকে সান্ত্বনা দিতেছেন, ও নবী আপনাকে মক্কার মানুষগুলা নির্যাতন করেছে, আপনাকে কষ্ট দিয়েছে। নবী গো, আমরা মদিনার মানুষ, আপনাকে কষ্ট দিব না, আপনাকে কোনো রকমের আঘাত দিব না। ও নবী, আমরা আপনাকে বড় ভালোবাসবো, বড় মোহাব্বত করব। নবী গো, এমন কি আপনার জন্য আমরা জীবনটা পর্যন্ত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওরে যার প্রেমেতে মগ্ন হলো খুদে রব্বানা, যার প্রেমেতে মগ্ন হলো খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা।